এবার নজর রাখবো ভোটের খবরে। দমদম উত্তরে সিপিএম এর প্রার্থী এবারের বিধানসভা নির্বাচনে দীপশিতা ধর, কঠিন প্রতিদ্বন্দ্বী চন্দ্রিমা ভট্টাচার্য। দীপশিতা বলছেন, ভোটের ময়দানে দুর্গম পথকে সুগম করে নেওয়ার লক্ষ্যেই তিনি ভোটের ময়দানে নেমেছেন। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে। আহ্বান শোনো আহ্বান। বাড়ি তার বালি, কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর চার দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাদের মধ্যে অন্যতম দীপশিতা ধর, যাকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোটযুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়। বিরাটি অঞ্চলে যেখানে আপনি প্রচার করছেন, সেখানকার রাস্তার যেরকম অবস্থা, আপনার রাজনৈতিক পথটাও কি দমদম উত্তরে এতটাই দুর্গম? ভরা বর্ষায় সেই এলাকার অবস্থা কি হয়? তাহলে একটা হেভিওয়েট প্রার্থীর এলাকা, যেখানকার সাধারণ মানুষের ঘরে বৃষ্টি না পড়তেই জল ঢুকে যায়, একজন হেভিওয়েট প্রার্থীর এলাকা যেখানে একটা পৌর হাসপাতাল, যে হাসপাতালে বেড নেই, যে হাসপাতালে ডাক্তার নেই, যে হাসপাতালে চিকিৎসা নেই, সেটা কিরকম হেভিওয়েট? অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি লিখলেন দেওয়াল। দমদম উত্তরে অলরেডি বামপন্থীদের নাম লেখা আছে। আমরা খালি যেখানে যেটুকু ধুলো পড়েছে, যেখানে একটু জলে ধুয়ে গেছে, সেগুলোকে মেরামতির কাজ করছি। 21 বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। 2016 সালে আপনাদের বামেদের প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের গত বিধানসভা নির্বাচনে আপনারা তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছেন এই বিধানসভা অঞ্চলে, এবং এই এলাকায় বিজেপি দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে শুধু লড়াই কি আপনার তৃণমূলের সঙ্গে, তৃণমূল মূল প্রতিপক্ষ নাকি বিজেপিও প্রতিপক্ষ? তৃণমূল এখানে মূল প্রতিপক্ষ। আমরা স্পষ্ট করে বলছি, এটা তৃণমূল বনাম বামপন্থীদের লড়াই হবে, বিজেপি এখানে ফ্যাক্টর হবে। দুই নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা এই নির্বাচনে কাজে লাগছে। এই নির্বাচনে আমাদের পুঁজি, এই নির্বাচনে আমাদের পাথেয়। দীপশিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। বামেদের শূন্যের গেরো এবার কি কাটবে তার হাত ধরে? দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে চৌঠা মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা। সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি। 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো, এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি, এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি, যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচো মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার, কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখি ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারলো তা জানা যাবে চৌঠা মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।